শত বোঝানোর পরেও কী লাভ? কী লাভ হলো? এত কিছু বোঝানোর পরেও কি কোনো কিছু লাভ হয়েছে? আজকে তুই সফল হয়েছিস, তুই আজকে জিতে গিয়েছিস, আমার ভালোবাসা হেরে গিয়েছে। এটাই তো তুই চেয়েছিলি। নারীরা যে ছলনাময়ী হয় তার প্রমাণ তো তুই আজকে দিয়ে দিয়েছিস। কিভাবে একটা 7 বছরের সম্পর্ক তুই 1 মিনিটেই নষ্ট করে দিলি? একবারও আমার কথা ভাবলি না? মনে পড়লো না? কি মানে মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলতে ভালো লাগে তোর? তুই কি সুখে থাকতে পারবি? নিজেকে মানিয়ে নিতে পারবি? একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কাঁদবো না, আমি কাঁদতে পারি না, আমি অভিমানও করে নিই। যা, তোকে ছেড়ে দিলাম। আমি এর শেষটা দেখতে চাই। পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছি আমি এর শেষটা দেখব। আমি চাই তুই ভালো থাক, কিন্তু একটা 7 বছরের সম্পর্ক তুই বাস্তবতার কাছে এমনভাবে 1 মিনিটে নষ্ট করে দিলি। একটা বার আমাকে বলার প্রয়োজন মনে করলি না? কিভাবে পারিস? তুই বড়ই ছলনাময়ী নারী। মানে যে কোনো চাবিতে নষ্ট তালা আসলেই খুলে যায়, এটা তার বাস্তব প্রমাণ। নারীরা আসলেই ছলনাময়ী। মিষ্টি মিষ্টি কথা বলিয়া তুই যে আমার সাথে এই কাজটা করলি, এটা কি ঠিক করেছিস? তবুও তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো আক্ষেপ। খালি একটা কথাই মনে রাখবো, জীবনে বেঁচে থাকতে আর প্রেম না করব, এবং করতেও পারি যদি তোর মতো কাউকে পাই। হয়তো জানি না তাকে পাবো কি না, হয়তো আবেগে বলছি কথাগুলো, হয়তো আমার মতো হাজারো সাগর আজও অপেক্ষা করে যে তার লতা ফিরে আসবে। কিন্তু সে লতা কি ফিরবে? তার অপেক্ষা কি শেষ হবে? নাকি সে এক সময় বৃদ্ধ হয়ে মারা যাবে? তুই আজকে যা করেছিস, জানি না এর পরিণতি কি হবে, তবে প্রতিটা গল্পের শুরুও থাকে, শেষও থাকে। প্রতিটা জীবনের অধ্যায়ের শুরু থাকে, শেষও হয়। জানি না আমার শেষটা কি হবে, তবে তোকে এতটুকু বলি যে 7 বছরের সম্পর্ক তুই একদিনে শেষ করেছিস। মহান আল্লাহ পাক এটা দেখেছেন। কোনোদিন তোর অনুমতি ছাড়া তোর হাত ধরিনি, কোনোদিন তোর অনুমতি ছাড়া তোকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি। সব তোর ইচ্ছাতেই হয়েছে। কোনো ধরনের খারাপ অনুভূতি নিয়ে তোর সামনে কোনোদিন যাইনি। কোনো ধরনের ভুল আমি তোর সাথে করিনি। কিন্তু তুই কি বুঝে আমার সাথে এত বড় অন্যায়টা করলি তা কিন্তু আমি নিজেও জানি না। হয়তো জীবনে তোকে না পাওয়ার আক্ষেপটা সারা জীবন থেকে যাবে, কিন্তু মনে রাখিস, আজকে তুই যেটা আমার সাথে করেছিস একদিন এর ফল তুই পাবি। আমি তোকে অভিশাপ দিচ্ছি না, অভিশাপ কখনো দিতে হয় না। আমি চাই আল্লাহ তাআলা তোকে ভালো রাখুক। আমি হাসি মুখেই বলছি, আল্লাহ তাআলা তোকে ভালো রাখুক। জীবনে একটা কথা মনে রাখবি, কখনো কারোর সাথে বেইমানি করতে নেই। আল্লাহ তাআলা কিন্তু প্রকৃতির একটা বিচার আছে, সেই বিচারের কবলে পড়লে তোর রক্ষা হবে না। লতা, মনে রাখিস, এই দিন না, তুই যেটা করেছিস, আল্লাহ তোকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তুই একটা সুন্দর জীবনযাপন পালন কর, এটাই আমি চাই। কিন্তু এই 7 বছরে চাইলে অনেক কিছুই আমি করতে পারতাম তোর সাথে, কিন্তু আমি কখনো কল্পনাতেও ভাবিনি এগুলো কথা। আমি ভেবেছিলাম সুন্দর একটা সংসার হবে, সুন্দর একটা জীবন হবে, আমরা দুজন মানুষ, আমার পরিবার, তোর পরিবার,
তুই কি করলি? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? মানুষ তো কিছু না কিছু করার আগে অন্ততপক্ষে জানানোর প্রয়োজনটা মনে করে। তোর বাবা মাকে একটাবার বুঝিয়ে বলতে পারলি না যে আমি সাগরকে ভালোবাসি? লতা, আমি তোকেই বলছি, তোর কাছে আমার এই ভিডিওটা আজকে সারা বাংলাদেশের মানুষ পাঠিয়ে দেবে, অবশ্যই পাঠিয়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমার এই ভিডিওটা আজকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভিডিওটাকে শেয়ার করবে নিজে জানার জন্য যে মেয়েরা আসলে কতটা ছলনাময়ী হতে পারে। মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নেই। নিজের বাবা মা ছাড়া এই বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। সব সময় নিজের বাবা মা তার সন্তানকে চোখে চোখে রাখে। আমি তোকে এমন একটি সম্মানের জায়গায় বসিয়েছিলাম যে সম্মান হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। আমি তোকে এতটাই ভালোবেসেছিলাম যে ভালোবাসা আমি ছাড়া তোকে কেউ বাসতে পারতো না। আমি তোকে এতটাই সম্মান করেছিলাম যে সম্মান শ্রদ্ধা আমি ছাড়া তোকে কেউ করতে পারতো না। আমি তোকে আজীবন মনে রাখবো। তুই ভালো থাক, তুই তোর স্বামীর সংসার নিয়ে সুখে থাক। তবে আমি তোকে কোনোদিন মাফ করব না। আমি চাবো তুই ভালো থাক। পৃথিবীর যেখানেই থাকিস না কেন তুই ভালো থাক। আমার ভিডিওটা আজ আমার ভালোবাসার মানুষগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় দিয়ে জানান দিবে যে আমার পাশে তারা আছে। কারণ দিন শেষে এখন নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে হচ্ছে। তবে নিজেকে ব্যর্থ মনে করব না। তোর বলে যাওয়া কিছু কথা, রেখে যাওয়া কিছু স্মৃতি আমি আজীবন মনে রাখব এবং আগামীতে আমার মতো কষ্ট যেন কেউ না পায়, সেজন্য সমাজে যেসব মানুষ এই প্রেমেতে অন্ধ হয়ে আছে তাদেরকে সতর্ক করে যাব এবং তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ নারীরা আসলেই ছলনাময়ী। জীবনে চলার পথটাকে তারা এতটাই কঠিন বানিয়ে দিয়েছে, আজ আমি তার বাস্তব একটা উদাহরণ। নিজেকে এতই ছোট মনে হচ্ছে যে কাকে ভালোবাসলাম। জীবনটা বড়ই অদ্ভুত। এই জীবন নিয়ে বেঁচে থাকা না থাকা একই কথা। তবে আমাকে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে বেঁচে থাকার জন্য। আমি দেখতে চাই শেষ পর্যন্ত তার জীবন কিভাবে কাটছে। সে ভালো থাকলে অবশ্যই আমি ভালো থাকব। সব সময় দোয়া করি এবং সারা জীবন দোয়া করি যেন তুই ভালো থাকিস। তুই বেঈমান ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকব। আজ দুরাত থেকে আমি ঘুমাই না, চোখে ঘুম নেই। ভাবছি আমার পাশে যেন কেউ নেই। আজ আমি বড় একা। একাকিত্ব আমার জীবন। আজ একাকিত্ব আমাকে আঁকড়ে আঁকড়ে গুমড়ে গুমড়ে কাটছে। আজ বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। তবুও যা নিজের মনে এসেছে তাই আপনাদের মাঝে বললাম। আজকে নিজেকে বড় একা মনে হচ্ছে। আমি কখনো ভাবতেই পারিনি 7 বছরের সম্পর্ক একজন মানুষ একদিনে কিভাবে শেষ করে দেয়। তুই যেখানেই থাকিস আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, এটা মাথায় রাখিস। আল্লাহ পাক তোর বিচার করবেন এবং প্রকৃতির একটা বিচার আছে, সে বিচারও তোর হবে। ভালো থাকিস ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে বিরক্তিবোধ হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।